একটি জনপ্রিয় সমাজ মাধ্যমে ধর্ষণের একটি ঘটনাকে নিয়ে পোস্ট করাকে কেন্দ্র করে বচসা আর তারই জেরে তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে শনিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল বহরমপুর থানার অন্তর্গত নিয়ালিশপাড়া গ্রাম। অভিযোগ, শনিবার রাতে নিয়ালিশপাড়ার পার্শ্ববর্তী এলাকা থেকে কিছু বিজেপি সমর্থক এসে তৃণমূলের দখলে থাকা একটি ক্লাবে ভাঙচুর চালায়। কিছু তৃণমূল সমর্থক ভাঙচুরে বাধা দিতে গেলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 15 দিন আগে নিয়ালিশপাড়ার একটি মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে এক বিজেপি সমর্থকের বিরুদ্ধে। পরে অভিযুক্ত ওই ব্যক্তিকে বহরমপুর থানার পুলিশ গ্রেপ্তারও করে। এরপর নিয়ালিশপাড়ার এক তৃণমূল সমর্থক নিজের ফেসবুক পেজে এই ঘটনা নিয়ে সোচ্চার হয়ে একটি পোস্ট করেন, আর এই পোস্ট করাকে কেন্দ্র করেই শুরু হয় উত্তেজনা। যেটা শুনেছি বলতে মানে সব এখানে কয়েকজন আছে সন্ত্রাস করতে এসেছিল আমাদের ক্লাবে। তো রাত্রে নাকি মদ টদ খেয়ে যাই হোক ইয়ং ছেলেপেলের ব্যাপার। তো এসে গালাগালি একটা ফেসবুকে পোস্ট নিয়ে হয়েছে শুনলাম, যতদূর আমার শোনা কথা। তো পোস্ট নিয়ে হয়েছিল, তারপরে রাত্রিবেলা এসে এখানে অত্যাচার করা হয়েছে, সিসিটিভি ভাঙচুর, বোমাবাজি করেছে। মারতে এসে আমাদের মেম্বার যে ছিলেন আমাদের ওয়ার্ডের, তাকে গায়ে হাত দেওয়ার চেষ্টা করে তাকে মারার মতন পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। এইটুকুই শোনা আছে আমার কথা, সেরকম বেশি কিছু আর শোনা যায়নি। ওই দিককার সব ছেলেপেলে আছে, ওই এলাকার আছে, রিপিসিঘাট বলে একটা এলাকা আছে, সেখানকার ছেলেপেলে অনেকেই এসেছিল দলবল নিয়ে। হ্যাঁ, পলিটিক্যাল করেন ওনারা সবাই, প্রত্যেকেই বিজেপির সঙ্গে যুক্ত আছে। আমরা টিএমসি। মারধর করার কারণ কয়েকদিন ধরে ফেসবুকে পোস্ট নিয়ে আমাদের মেম্বারের নামে ব্যক্তিগতভাবে খুব বাজেভাবে আক্রমণ হচ্ছিল। আমাদের যিনি মেম্বার আছেন, আমাদের রানিং মেম্বার, এবং প্রথমে রেপ কেসটা নিয়ে আমরা সোচ্চার হই, ফেসবুকে ভাইরাল করি। ঘটনাটা ওখানকার এলাকার ছেলেপেলে মিলে করেছিল। আমরা যেহেতু ভাইরাল করে তাদেরকে স্টেপ নেওয়ার জন্য বাধ্য করেছিলাম, আমাদের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ যে তারা স্টেপ নিয়ে তাকে ধরে ফেলেছে। তো ওই রাগটা ছিল এবং বিভিন্ন ব্যক্তিগতভাবে আক্রমণ করছিল আমাদের মেম্বারকে। ব্যক্তিগত পোস্ট। রেপের ঘটনা আজ থেকে 15 দিন আগে ঘটেছে। আমরা এখানে দীর্ঘদিন ধরে আমরা একসাথে থাকি, একসাথে যে কোনো ব্যাপারে এগিয়ে আসি। আমরা সাংগঠনিক দিক দিয়ে বিজেপির দক্ষিণে মুর্শিদাবাদের মধ্যে পড়ি। আমরা এখানে পঞ্চায়েত থেকে শুরু করে বর্তমানে যে লোকসভা হয়ে গেল, আমরা বিপুল পরিমাণে প্রত্যেকটা বুথে বুথে আমরা লিড দিয়েছি। এইটা শাসক দলের ঘুম হারিয়ে গেছে। এর ফলে কি হচ্ছে, আমাদের যে সমস্ত হিন্দু এবং ভারতীয় জনতা পার্টির কিছু ক্যাডার রয়েছে এখানে, তাদের উপর হঠাৎ করে এরা মাঝে মাঝে আক্রমণ করে। আক্রমণের ফলে বোমাবাজি হয়, রাস্তার ধারে মা বোনেদের উল্টোপাল্টা বলে গালাগালি করে। এই সমস্ত জিনিসগুলো হামেশাই হচ্ছে আমার এই অঞ্চলে। এর ফলে আমরা চাইছি, শাসক দল এমন করছে, শাসক দলের যে পুলিশকে ব্যবহার করে জায়গাটা একবারে নষ্ট করতে চাইছে, এবং মানুষ ভয়ে বিভ্রান্ত হয়ে পড়ছে যত দিন যাচ্ছে। এই ব্যাপারে আমাদের উচ্চপদস্থকে জানানো হয়েছে, ওরা খুব তাড়াতাড়ি সেই ব্যাপারটা দেখবে। গতকাল রাত্রে কি ঘটনা ঘটেছিল? গতকাল রাত্রে হঠাৎ করে শোনা যায় যে গোয়ালজন অঞ্চলে কিছু তৃণমূলের ছেলেরা মদমাতাল অবস্থায় তারা বোমাবাজি করে রাত্রির বেলায়, এবং আমাদের এখানে যে সমস্ত মহিলা রয়েছে তারা ছুটে যায়। যেহেতু তাদের স্বামী, তাদের ছেলেরা বাইরে ছিল, তারা সকলে বেরিয়ে আসে এবং দেখে এইভাবে বোমাবাজি চলছে। কোন জায়গাটা হয়েছে বোমাবাজি? বোমাবাজি হচ্ছে জলকালীর মোড় থেকে, জলকালীর যে মোড় আছে সামনে পর্যন্ত, স্কুল ওইটুকুর মধ্যে ঝামেলা। শুধু একবার বলে না, বারবার এরকম টাইপের ঘটনা হচ্ছে। 19 সাল থেকে আমাদের বোমাবাজি প্রশাসন এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করছে না, এবং যতবারে আমরা যাচ্ছি উল্টে আমাদের উপরেই প্রেসার দিচ্ছে। এবং এইভাবে চলতে থাকলে মানুষ যে একটা যে সুব্যবস্থা চায়, এটা দিনের পর দিন হারিয়ে ফেলছে।